বাংলার প্রতিটি কৃষকের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে এই প্রকল্প সম্পর্কে শুনেছেন, কিন্তু প্রকল্প সম্পর্কে অনেকেই হয়তো সঠিক তথ্য এখনো অবধি জানেন না। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি কৃষক কিন্তু প্রতি বছর 5,000 টাকা করে পেয়ে যাবে কৃষিকাজ করার জন্য বা চাষবাস করার জন্য। এবং কৃষকের জন্য কোনো কারণে মৃত্যু ঘটে তাহলে কিন্তু তার পরিবার বা নমিনি এককালীন পেয়ে যাবে 2 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পাবেন এবং সেই ফর্ম বা আবেদনপত্র কি করে আপনারা পূরণ করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে, সেই সম্পর্কিত একেবারে 100% সঠিক তথ্য আমরা কিন্তু আপনাদের জানাবো এই ভিডিওটিতে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বিষয়টি অন্যদের জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই প্রকল্প সম্পর্কে একেবারে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে যে অফিসিয়াল নোটিশ, সেটা কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে আপনারা একেবারে সঠিক তথ্যটা পান। দেখুন, এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে 17ই জানুয়ারি 2019 এই তারিখে। তো বন্ধুরা, এই প্রকল্প সম্পর্কে একেবারে সমস্ত তথ্য আমরা প্রথমে এই নোটিফিকেশনটি থেকেই জেনে নেব। তারপরে আমরা ভিডিওটি শেষে আপনাদের দেখিয়ে দেব কি করে আপনারা আবেদনপত্রটি ভরবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে। যে কোনো প্রকল্প গ্রহণের পেছনে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা কারণ থাকে। একইভাবে এই কৃষক বন্ধু প্রকল্পের যে মূল উদ্দেশ্য রয়েছে সেটা আমরা আপনাদের প্রথমে একটু জানিয়ে দেব, যেটা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনেও বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেটা কিন্তু বেশিরভাগটাই কৃষিকাজের উপর নির্ভর করছে, এবং এই পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা তার বেশিরভাগটাই কিন্তু এগ্রিকালচার বা কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এবং পশ্চিমবঙ্গের এই কৃষকদের মধ্যে 96% হলো ছোটখাটো মাঝারি ধরনের কৃষক। ফলে তারা অর্থনৈতিক সমস্যার কারণে অনেক সময় কিন্তু ভালোভাবে তাদের চাষবাসটা করতে পারে না এবং প্রফিট করতে পারে না। এবং এই যে কৃষক পরিবার বা কৃষক ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণরূপে সেই কৃষকের উপর নির্ভরশীল বা চাষবাসের উপর নির্ভরশীল। ফলে বাড়ির যে কৃষক, সে যদি কোনো কারণে মারা যায় তাহলে কিন্তু গোটা পরিবারটাই বা গোটা কৃষক ফ্যামিলিটাই আর্থিক দুর্দশা বা আর্থিক দারিদ্র্যতার সম্মুখীন হয়। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যাগুলি দূর করার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই নতুন কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু স্কিমটিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অ্যাসিওর্ড ইনকাম স্কিম, অর্থাৎ নিশ্চিত আয় প্রকল্প, এবং নাম্বার 2 হলো ডেথ বেনিফিট স্কিম। তো নিশ্চিত আয় প্রকল্প, এখানে কিন্তু সমস্ত কৃষকরাই আবেদন করতে পারবে এবং যারা ভাগ চাষি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। নিশ্চিত আয় প্রকল্পের আওতায় যে সকল কৃষকরা আবেদন করবে, সেই সকল কৃষকদের যদি 1 একর বা 1 একরের উপর জমি থাকে তাহলে কিন্তু তারা প্রতি বছর 5,000 টাকা করে এখান থেকে পেয়ে যাবেন। এবং এই 5,000 টাকা কিন্তু প্রতি বছর তাদেরকে দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। একটা খারিফ চাষের সময় দেওয়া হবে এবং একটা কিন্তু রবি চাষের সময় দেওয়া হবে। এবং যে সকল কৃষকদের 1 একর জমি নেই, অর্থাৎ 1 একরের কম জমি রয়েছে, তারা কিন্তু এখানে প্রতি বছর মিনিমাম 1,000 টাকা করে চাষবাস করার জন্য পেয়ে যাবে। তো এখানে যাদের যাদের 1 একরের কম জমি রয়েছে, তো 1 একরের কম কত পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু তারা হিসাব করে দেখবে, সেই হিসাবে কিন্তু তারা এখানে টাকাটা পেয়ে যাবে। সেটা কিন্তু মিনিমাম 1,000 টাকা আপনারা পাবেন, 1,000 টাকার বেশিও কিন্তু সেটা হতে পারে। তো বন্ধুরা, এখানে যারা নিশ্চিত আয় প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এই সকল কৃষকরা যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যায়, তাহলে সে নিশ্চিত আয় প্রকল্প যখন আবেদন করবে তখন কিন্তু একটা নমিনির কলাম ফিল আপ করতে হয়। নমিনি হিসেবে যাকে রাখবে সেই নমিনি বা তার পরিবারের কোনো মেম্বার কিন্তু এখানে এককালীন 2 লক্ষ টাকা পেয়ে যাবে যদি কোনো কারণে সেই কৃষকের মৃত্যু হয়। তাহলে অবশ্যই কিন্তু কৃষকের বয়স মৃত্যুর সময় 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিশ্চিত আয় প্রকল্পের যে আবেদনপত্র বা আবেদন ফর্ম, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই আবেদনপত্রটি কিন্তু আপনারা আপনাদের ব্লক অফিস থেকে কিংবা আপনাদের পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করে নেবেন। যেহেতু একেবারে নতুন প্রকল্প, সেহেতু অনেক পঞ্চায়েত অফিসে কিন্তু এখনো অবধি আবেদনপত্রটি এসে পৌঁছয়নি। আপনারা খোঁজ রাখবেন, 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু আবেদনপত্রটি পৌঁছে যাবে। আপনারা আবেদনপত্রটি পাওয়ার পরে ভালো মতো স্পষ্টভাবে ফিল আপ করবেন এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে যেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন সেখানে কিন্তু আপনারা জমা করে দেবেন। তো বন্ধুরা, কি করে আবেদনপত্রটি আপনারা পূরণ করবেন সেটা কিন্তু আমরা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবেদনপত্রের ডান দিকে একেবারে উপরে লেখা রয়েছে আবেদনপত্র নম্বর। এটা আপনাকে দিতে হবে না, তারাই এটা অফিস থেকে করে দেবে।
নাম্বার 1-এ লেখা রয়েছে কৃষকের নাম, পর্চায় যে নাম রয়েছে সেটা আপনি বাংলায় লিখে দেবেন, মনে রাখবেন এটা কিন্তু এখানে বাংলায় লিখতে হবে। নাম্বার 2-এ পিতার নাম বা স্বামীর নাম লিখতে হবে, যদি কৃষক মহিলা হয় তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দিবে। 3 নম্বরে জন্ম তারিখ দিয়ে দেবেন। 4 নম্বরে আপনাকে পুরুষ কি মহিলা সেটা আপনি এখানে টিক চিহ্ন করে দেবেন। 5 নম্বরে বলেছে কৃষকের ধরন, মানে নিজের জমিতে যদি আপনি চাষ করে থাকেন তাহলে মালিকের এখানে টিক করে দেবেন, এবং নথিভুক্ত ভাগ চাষি হলে সেখানে আপনি টিক করে দেবেন। এবং 6 নম্বরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, অবশ্যই মনে রাখবেন যেই মোবাইল নাম্বারটা আপনার চালু রয়েছে সেটাই কিন্তু দেবেন, সেখানে কিন্তু তারা SMS করে দেবে। নাম্বার 7-এ বলেছে KCC আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে হ্যাঁতে আপনি টিক চিহ্ন করে দেবেন, না থাকলে নাতে টিক চিহ্ন করে দেবেন। যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু তার পাশে এখানে ফাঁকা জায়গাটিতে আপনি লিখে দেবেন। 8 নম্বরে বলেছে কৃষি জমির তথ্য, এখানে দেখুন ব্যাকেটে লেখা রয়েছে আবেদনকারীর নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপির সংযোজন কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ যে আবেদন করছে তার যে জমির পর্চা সেই পর্চার জেরক্স আপনাকে কিন্তু সিগনেচার করে এখানে জমা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা ছক রয়েছে, আপনাকে প্রথমে ব্লক, তারপরে মৌজা, জেএল নম্বর, তারপরে খতিয়ান নাম্বার কিন্তু দিতে হবে, এবং তারপরে একটা অপশন রয়েছে প্লট নম্বর, এবং নিচে লেখা রয়েছে শুধু নথিভুক্ত ভাগ চাষীদের জন্য প্রযোজ্য। যারা নথিভুক্ত ভাগ চাষী হিসেবে এখানে আবেদন করছেন তাদের জন্যই কিন্তু এখানে শুধুমাত্র প্লট নাম্বারটা দিতে হবে। তারপর সবার শেষে বলেছে চাষযোগ্য জমির পরিমাণ ব্যাকেটে একরে, কত একর জমি এখানে রয়েছে আপনি দিয়ে দেবেন, এবং সবার নিচে দেখুন বলেছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ মোট কত একর আপনার জমি রয়েছে সেটা কিন্তু এখানে টোটালটা দিয়ে দেবেন। কিন্তু আপনাকে ব্যাংকের তথ্য এখানে দিতে হবে, যে আবেদন করছে তার ব্যাংকের ডিটেলস এখানে কিন্তু ভরে দেবেন। প্রথমে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর, তারপরে IFSC কোড, যেটা ব্যাংকের প্রথম পেজে আপনি ব্যাংকের যে পাসবুক তার প্রথম পেজে পেয়ে যাবেন। তারপরে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের নাম দিয়ে দেবেন, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চের নামটাও দিয়ে দেবেন। অ্যাকাউন্টের ধরন, আপনার কি সেভিং অ্যাকাউন্ট রয়েছে নাকি কারেন্ট অ্যাকাউন্ট নাকি কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট রয়েছে, যেটা হবে সেটাতে টিক চিহ্ন করে দেবেন। এরপরে নিচে ডান দিকে বলেছে আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু আবেদনকারী যে আবেদন করেছে তাই সই করে দেবে এবং বাদিকে কিন্তু তারিখটা লিখে দেবে। তার নিচে দেখুন একটা বক্স রয়েছে, বলা হয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, এটা কিন্তু অফিসে যেখানে জমা দেবেন তারাই ফিল আপ করবে, অনেক সময় আপনাকেও ফিল আপ করতে হয়, চাইলে কিন্তু আপনিও ফিল আপ করতে পারেন। দেখুন এখানে কি বলা হয়েছে, আবেদনকারীর নাম ব্যাংকের পাসবই অনুযায়ী বড় হাতের ইংরেজিতে, আপনার ব্যাংকের পাসবইয়ের যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেই নামটা দিয়ে দেবেন, এটা কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে বড় হাতে ইংরেজিতে লিখতে হবে। তারপরে আপনার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন নম্বর এটা কিন্তু দিয়ে দেবেন, এবং আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন লেখা রয়েছে আবশ্যিক ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার অন্য কোনো পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা প্যান কার্ড সেটা দিতে পারেন, যেটাকে আপনি টিক চিহ্ন করবেন, তার পরিচয়পত্রের যে আইডি নম্বরটা সেটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে। এরপরে দেখুন নিচে লেখা রয়েছে আবেদনপত্র গ্রহণকারী স্বাক্ষর, অর্থাৎ যে অফিসার আপনার আবেদনপত্রটা গ্রহণ করবে যেখানে আপনি জমা করবেন সেই অফিসার কিন্তু এখানে একটা সিগনেচার করে দেবে এবং আবেদনপত্রের নম্বরটা বাদিকে লিখে দেবে। নিচে দেখুন কি লেখা রয়েছে, চেক সংগ্রহের সময় রসিদটি জমা দিতে হবে, অর্থাৎ এই যে রসিদটা রয়েছে যখন আপনি চেক নেবেন তারা যখন আপনাকে চেক দেবে তখন কিন্তু এই রসিদটি তাদেরকে জমা দিতে হবে। ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে নমিনির তথ্য সহ, অর্থাৎ এই কৃষক যে আবেদন করছে সে যদি কোনো কারণে 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কারণে মারা যায় তাহলে তার নমিনি বা পরিবারের কোনো সদস্য কিন্তু 2 লক্ষ টাকা এককালীন পেয়ে যাবে। সেজন্য আপনি নমিনির তথ্য কি করে দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজের আপনাদের আবেদনপত্রের একেবারে শেষের পেজটাতে চলে আসবেন, দেখুন এখানে কি লেখা রয়েছে, মনোনীত ব্যক্তির তথ্য অর্থাৎ নমিনির কিন্তু ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। দেখুন ডান দিকে কিন্তু লেখা রয়েছে এই তথ্য চেক পাওয়ার সময় জমা দিতে হবে, যেটা কিন্তু আমি আপনাদের আগেই বললাম। প্রথমে এখানে নমিনির নাম দিয়ে দিতে হবে, আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক রয়েছে নমিনি সেটা দিতে হবে, নমিনির পিতা বা স্বামীর নাম দিয়ে দিতে হবে, নমিনির জন্ম তারিখ কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর দেখুন 4 নম্বরে লেখা রয়েছে নমিনির অভিভাবকের নাম, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, অর্থাৎ আপনি যাকে নমিনি করছেন তার বয়স যদি 18 বছর পূর্ণ না হয়ে থাকে, 18 বছরের নিচে হয়, তাহলে নমিনির অভিভাবকের নাম কিন্তু দিতে হবে। এবং দেখুন ডান দিকে নিচে লেখা রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, যে আবেদন করছে আপনার স্বাক্ষর করে দেবেন, বাঁ দিকে কিন্তু আপনি তারিখটা দিয়ে দেবেন। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা কিন্তু বলা রয়েছে। নাম্বার 1-এ রয়েছে ভোটার কার্ড, যে আবেদন করছে তার কিন্তু ভোটার কার্ডটাকে আপনি জেরক্স করবেন এবং একটা সিগনেচার করবেন। তারপরে 2 নম্বরে সাম্প্রতিক আপনার জমির বা রেকর্ডের যে পর্চা সেই পর্চাটাকে জেরক্স করবেন, সিগনেচার করে দেবেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেখানে আবেদনকারীর তথ্য রয়েছে সেই আবেদনকারীর
পাসবইয়ের প্রথম পাতাটা জেরক্স করবেন, সিগনেচার করে দেবেন। যদি কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট থাকে তাহলে তার পাসবইয়ের প্রথম পাতাটা এবং সেটাও সিগনেচার করে কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলাই সেখানে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া রয়েছে, বলা রয়েছে বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে, যেগুলো কিন্তু আমি আপনাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। অবশ্যই আপনার সঠিক মোবাইল নাম্বার দিতে হবে, পর্চা অনুযায়ী জমির বিবরণ কিন্তু আপনাকে আবেদনপত্রে দিতে হবে। আশা করি এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের আমরা দিতে পেরেছি। যদি কোথাও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, যদি এখানে কৃষক কোনো কারণে মারা যায় তাহলে তার নমিনি যদি 2 লক্ষ টাকা পেতে চায়, সে তাহলে কিন্তু 2 লক্ষ টাকা এককালীন পেতে চাইলে তাকে আরেকটি ফর্ম ফিল আপ করতে হয়, যেটা হলো ডেথ বেনিফিট ফর্ম। সেই আবেদনপত্রটা আপনারা কি করে ফিল আপ করবেন সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটিতে সাথে থাকার জন্য।